শোনেন আমার প্রিয় ভাইয়েরা, 24-এ দেশ স্বাধীন করেছেন, মহা আনন্দে আছেন, আমি তো টেনশনে আছি। এ স্বাধীনতা টিকবে কয়দিন, এটা থাকবে কয়দিন, এর লাস্টিং কয়দিন, এর পাওয়ার কয়দিন, কোন আশা নিয়ে স্বাধীন করলেন আর কতটুকু সফল হলেন। যোগ বিয়োগ মিলায় দেখেন, ওরা আলেমদের হাতের মধ্যে হাত করা থাকতে থাকতে দাগ পড়ে যেত, আর ওই খনিগুলো মনে হয় শ্বশুর বাড়ির থেকে বের হইতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমি বড় টেনশনে, কারণ এর পূর্বেও বহু স্বাধীন হয়েছিলাম। এরশাদ চাচার স্বৈরাচারী, পাকিস্তানের হানাদারি আর ব্রিটিশের 200 বছরের গোলামি, স্বাধীন হই, স্বাধীনতা হারিয়ে যায়। কারণ একটাই, এক চোর ক্ষমতার থেকে চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যেই পরিমাণ অন্ধকারে ছিলাম তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ডুবায় দেয়। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে এদেশকে যদি আমরা স্বাধীনতার ধরে রাখতে চাই, শহীদদের রক্তের সাথে বেঈমানি করতে না চাই, সোনার বাংলাকে সোনা দিয়ে রূপান্তরিত করতে চাই, রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের মানুষকে সেটআপ দিতে হবে, নইলে কিন্তু এই স্বাধীনতা টিকবে না। কথা বলুন ঠিক কিনা? বিশ্বাস না হয় নিয়ে আসুন কাগজ, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, যেই পরিমাণ জুলুম এবং অন্ধকারে ছিলেন তার চাইতে বড় জুলুম অন্ধকার সামনে অপেক্ষা করছে। ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, আগামী দিন এদেশ কোরআন দিয়ে চালাতে হবে, তাহলেই এদেশের সমস্ত জুলুম অন্ধকার বিদায় নিয়ে আলোকিত হয়ে সোনার বাংলাতে সোনার ফসল ফলবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সৈনিক হিসেবে কবুল করুক, আমরা পড়ি আমিন। প্রিয় বন্ধুরা আমার, কোরআনুল কারীম নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, এটা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর। আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনের একটু যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এক দলের অলরেডি জ্বলন পূরণ শুরু হয়ে গিয়েছে। ঠিক কিনা? গত কয়েকদিন আগে একে তাজা একটা বেয়াদব কোরআনুল কারীমকে বলছে এটা নাকি ভাওতাবাজি। বাড়িতে গিয়ে নাউজুবিল্লাহ বলবেন, জোরে বলুন, ইমান থাকলে জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। কোরআনের একটা আয়াত অস্বীকার করলে মানুষের ইমান চলে যাবে, সেখানে পুরা কোরআনকে যারা ভাওতাবাজি করে, আমি মনে করি আমাদের প্রতিবাদ করার আগে তাদের দলের লোকজন প্রতিবাদ করে তাকে জুতা পিটা করে দল থেকে তাড়িয়ে দেওয়ার দরকার। ঠিক কিনা? সুতরাং বাংলাদেশের তৌহিদি জনতার ইমান নিয়ে খেলবেন না। যারা মামু বাড়িতে গিয়েছে, এক মামু বাড়িতে কয় দল যাবেন? কি গো, মামু বাড়িতে যারা গেছে তারা কোরআনুল কারীমকে মুখে মুখে বলতো তাহাজ্জুদ করি, কোরআন তেলাওয়াত করি, আর ভিতরে ভিতরে কোরআন যারা মানতো, কোরআনের কথা যারা বলতো, তার ধর্ষণের মামলা দিয়ে তাদেরকে খুন করে ফেলেছিল। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন প্রেমী বানিয়ে দেখ, আমরা পড়ি আমিন। প্রিয় বন্ধুরা আমার পূর্বে একজন আলোচক, আমার পরে একজন আলোচক আছে, এবং আমার পূর্বে আমার আত্মার, আমার মহব্বতের, আমার অত্যন্ত ভালোবাসার, আমার একটা প্রেরণা এবং সম্মান শ্রদ্ধার জায়গা আপনাদের প্রিয় অভিভাবক আনোয়ারুল ভাই। আগামী দিনে আমরা যেন আমাদের লিডার হিসাবে, নেতা হিসাবে গম চোর আর কম্বল চোরের জায়গাটাকে নিরাপদ রাখার জন্য আমরা যেন সংসদে পাঠাইতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। মানুষ বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু অনেকে আবার গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। সময়টা এমন চলছে যে মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা করছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হবে মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা করে থেমে নেই, ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল খোর বসে নেই, হিরোইন খাচ্ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করছে। এই পাপের প্রতিযোগিতায় মায়েরা কি পিছিয়ে পড়েছে না? আমার আম্মা জানেরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা, এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জতটুকু বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সম্মানী, ডিজিটাল এবং স্মার্ট মনে করে। ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ, আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট,
আর কুকুরের মতন দাঁড়িয়ে প্যান্টের চেন খান টান দিয়ে বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বোকা, ইউজলেস। আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট। কাপড় পরনেওয়ালা কিছু ন্যাংটু বের হইছে, কাপড় পরে যারা ইজ্জত দেখায় বেড়ায়, ওই কাপড় পরনেওয়ালা ন্যাংটাগুলো নিজেকে দাবি করছে আপডেট। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচায়া জান্নাতের পথ দেখায়া জান্নাতের বাগানে কবুল করেছেন। তার কাছে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে ভাই? দেখুন, এটা যে জান্নাতের বাগান, তার সহজ নমুনা এলাকায় বহু মানুষ আছে, কিন্তু সবার তকদিরে জান্নাত নেই। যাদের তকদিরে জান্নাত নেই তারা কিন্তু এসছে, বাহিরে ঘোরাফেরা করতেছে, কিন্তু ভিতরে এখনো ঢুকতে পারে। জিলাপি খেয়ে চলে যাবে, কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। ওই মানুষগুলোর কানে যদি গানের আওয়াজ যায়, তাদের কানে যদি ঢোলের আওয়াজ যায়, এখান থেকে মমতাজ আব্বাস, শাকিব খান আর শাহরুখ খানের কোনো সাউন্ড যদি তাদের কানের মধ্যে যায়, মির্গির বেরান ধরবে, কুকুরে কামড়ানো লোক রোগীর মতো লাফাইতে শুরু করবে। ঠিক কিনা? গানের আওয়াজ কানে গেলে পাগল হয়ে যাও, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে দাও। দড়ি দিয়ে জিনজির দিয়েও বেঁধে আটকানো যায় না, সেই কানে আজকে কোরআনের আওয়াজ যায়। তোমার চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, কোনো গুরুত্ব নাই। বুঝতে হবে ভিতরের ইমান ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানি ছাড়া বাঁচে না। একজন মুসলমান আল্লাহর কোরআন থেকে দূরে থাকতে পারে? সুতরাং বিনীত অনুরোধ করব, যে যেখানে আছেন, যদি মুসলমানের ঘরে জন্ম হয়ে থাকে, শরীরে যদি মুসলমানের রক্ত থেকে থাকে, নিজেকে যদি মুসলমানের বাচ্চা দাবি করে থাকেন, তাইলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। এটা আপনার ইমানের পরিচয়। ঠিক কিনা? মাছ পানির ভিতরে থাকবে, মুসলমান কোরআনের সাথে থাকবে, এটা মুসলমানের ইমানের সাথে সম্পর্ক। ঠিক কিনা? আল্লাহ, তুমি আমাদেরকে কোরআন ওয়ালা মুসলমান হওয়ার তৌফিক দান করো, বলুন আমিন। কথা ছিল আমরা হব কোরআন ওয়ালা। দুর্ভাগ্য, আমরা এখন কোরআন হাইরে মোর আল্লাহ, হিসাব না বুঝলে তো ওয়াজ হবে না। আমাদের কথা ছিল আমরা হব কোরআন ওয়ালা, কিন্তু বাংলাদেশে শতকরা 90% মুসলমান এখন কোরআন তো পড়ে না। কোরআন পড়নেওয়ালা, কোরআন মাননেওয়ালা, কোরআন জাননেওয়ালাদেরকে দেখতেও পারে না। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। আবার দাড়ি টুপি দেখলে নাকি তার যন্ত্রণা শুরু হয়ে যায়, গান শুরু করে দেয়, মনে বড় জালারে পাঞ্জাবিওয়ালা। মুসারু, তাসারু, মদারু, গাজারু, এদের দেখে মনে জ্বালা হয় না, ওর মোহন নাকি দাড়ি টুপিওয়ালা দেখলে জ্বলে। কিও ভাই, তুমি কি আবু জেহেলের দলে? আবু জেহেলের তো দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি দেখলে জ্বলতো। দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি দেখলে যাদের জ্বলে, বুঝতে হবে এটা আবু জেহেলের দলে। কথা বলুন ঠিক কিনা? আমরা আলোচনা করবো আজকে কোরআনকে নিয়ে ইনশাআল্লাহ। এটি এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, এমন একটা নিয়ামত, যেখানে যেমনে যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান, মূল্যায়ন, মর্যাদা, মর্তবাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম, আজকে কোটি টাকার সম্পদ যদি আপনার কাগজে লেখা থাকে, মাটিতে যদি পড়ে থাকে, আপনার সম্পদের উপরে আমি পা দিয়ে চলে যাব, কারণ আপনার সম্পদ দিয়ে আমার কোনো কাম। কিন্তু এই কাগজে একটা কোরআনুল কারীমের আয়াত যদি লেখা থাকে, কোন মুসলমান কি এর উপরে পা দিয়ে যেতে পারবে? সাথে সাথে তুলে নিয়ে ধুলাবালিগুলো ঝাড়া দিয়ে বুকে লাগাবে, কপালে লাগাবে, চুমু খাবে। সামান্য একটা কাগজকে কোরআনের ছোট্ট একটা আয়াত যদি এত দামি বানিয়ে ফেলতে পারে, সেই কোরআন যদি ছেলের মেমোরিতে, মেয়ের কলিজাতে সেটআপ দিয়ে দিতে পারি, ওই ছেলে মেয়ের জীবনটাকে দামি বানিয়ে দিবে কে? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, আমরা মাঝে মাঝে দূর দূরান্তে মাহফিলে যাই, আসার জন্য পথ চিনতে পারি না। রাতের বেলা রাস্তা পথে মানুষজনকে দেখা যায় না,
তখন আমরা মোবাইলে লোকেশন বের করি, লোকেশন মনে করেন দিনাজপুর থেকে ফুলবাড়িতে আসতে চাই, এই ফুলবাড়িতে আসা পর্যন্ত 40 কিলোমিটার রাস্তা, কম করে হলেও 10 থেকে 15টা রাস্তার মোড় আছে। এই রাস্তার মোড়গুলোতে যদি কোথাও রাস্তা ভুল করে ফেলে দেই তাইলে আমি কিন্তু দিনাজপুর আসতে পারবো না। লোকেশন বের করলে দিনাজপুর কত কিলোমিটার দূরে, সামনে 3টা যদি রাস্তা থাকে দেখবেন যেটা সোজা রাস্তা সেটা সবুজ হয়ে যাবে, বাকিগুলো আর সবুজ হবে না। আপনারা আমার দিনাজপুর দেখার জন্য মানুষ যদি মোবাইলে লোকেশন আবিষ্কার করতে পারে, আমার আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে জান্নাতে রেখেছিলেন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে, সেখান থেকে ধারাবাহিকভাবে আমরা দুনিয়াতে আগমন করেছি। এই দুনিয়াদারি শেষ করে আবার জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার রাস্তা যেন ভুল না হয়, এই জন্য কোরআনুল কারীম নামক লোকেশনখানা দান করেছেন তিনি কে? আমার ফুলবাড়ির ভাইয়েরা, আপনাদের এখানে ট্রেনের স্টেশন নাই ভাই? ট্রেনের লাইন কয়টা দয়া করে একটু বলুন তো, কয়টা? 2টা, একটা ডান দিকে আর একটা হলো বাম দিকে। মোটরসাইকেলের রাস্তা ভুল করে, প্রাইভেট কার রাস্তা ভুল করে, বাস ট্রাকের রাস্তা ভুল হয়, কিন্তু ফুলবাড়ি ট্রেনের রাস্তা ভুল করে আপনাদের এই রাঙামাটিতে কোনোদিন এসেছিল? কারণ রাঙামাটিতে আসে না, কারণ হলো ট্রেনের লাইন এই রাঙামাটি পর্যন্ত দেওয়া নাই। যে জায়গায় লাইন দেওয়া আছে ট্রেন প্রত্যেক দিন সেই ঢাকা পর্যন্ত চলে যায়, ফুলবাড়িতে উঠলেই ঢাকা নামায়া দেয়, ঢাকায় উঠলে ফুলবাড়ি নামায়া দেয়। জান্নাতের লাইন হলো 2টা, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। জীবনের শুরুতে ছেলেটা আর মেয়েটাকে নিয়ে এসে এই কোরআনের ফরমায় দিয়া জান্নাতের রাস্তায় আপনি তুলে দিবেন। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি হবে এই জান্নাতের পথ ধরে ধরে, কোরআন সুন্নাহর পথ ধরে ধরে জিন্দেগির শেষ বেলা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছেলেটা আর মেয়েটাকে নিয়ে এসে এই কোরআনের ফরমায় দিয়া জান্নাতের রাস্তায় আপনি তুলে দিবেন। ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি হবে এই জান্নাতের পথ ধরে ধরে, কোরআন সুন্নাহর পথ ধরে ধরে জিন্দেগির শেষ বেলা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, না কিছু লাগবে না, আমাকে নিয়ে পেরেশান করা হবে না, আমি নিজে নিজে 100 এই যে আমার কাছে ফ্লাক্স আছে, চা চাইবো, দিতে 2 মিনিট দেরি হবে, আমার যখন দরকার আমি ঢেলে খেয়ে নিতে পারবো। কষ্ট হচ্ছে কি আপনাদের? আমাদের রাত জাগা তো সিজনের শেষের দিকে, ঠান্ডা গরম এক এক জায়গার এক এক আবহাওয়া, এটা শখ করে খাচ্ছি না প্রিয় ভাইরা, গলাটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসার জন্য খাইতেছি, আপনারা মাইন্ডে নিয়েন না। তাহলে আমরা আলোচনা করছিলাম যে এই ট্রেনের লাইন যদি আপনাকে গন্তব্যে পৌঁছে দেয়, কোরআনুল কালামের লাইন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুতরাং ট্রেনে চড়ার জন্য ফুলবাড়ির একটা স্টেশন আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য, এই এলাকার মানুষের জান্নাতে যাওয়ার জন্য এই মাদ্রাসাটা হলো একটা স্টেশন। সুবহানাল্লাহ। দেশ খালি জালেমদের দ্বারা ধ্বংস হয় নাই, দেশ আমাদের দ্বারাও ধ্বংস হয়েছে। আমরা জালেমদের জুলুম দেখে যখন চুপ করে থাকি, জালেমরা তখন জুলুম করার আরো বেশি সাহস পেয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? জালেমদের জুলুম দেখে যদি আমরা গর্জে উঠতাম, প্রতিবাদ করতাম, বাংলাদেশে কোনো জালেম আর সামনের দিনে তৈরি হতো না। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। বলছিলাম স্কুলে দুনিয়াটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়াটাও পড়ায়, আখিরাতেরটাও। তাহলে স্কুলে যা পড়ায় মাদ্রাসায় ডবল পড়ায়। স্কুলে দিনে পড়ায়, স্কুলে কি সন্ধ্যাবেলা পড়ায়? যদি পড়ায়, প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টারে পড়ালে বেতন মনে হয় নেয় না? মাদ্রাসায় যারা বাচ্চাগুলোকে ভর্তি করেছেন, বুকে হাত দিয়ে বলেন, আপনার ছেলে তো ক্লাস টাইমে লেখাপড়া করেছে, মাগরিব থেকে নিয়ে রাতের 10টা পর্যন্ত লেখাপড়া করে, এর জন্য অতিরিক্ত 1 টাকাও কি কাউকে দিতে হয়েছে? রাতের 3টা থেকে, তাহাজ্জুদের মুহূর্ত থেকে আপনার ছেলেটাকে ডেকে নিয়ে সুন্দর করে বসে বসে আপনার বাচ্চাটাকে লেখাপড়া করাচ্ছে। আমার ভাইয়েরা বলুন, তার জন্য কি কোনো চার্জ দেওয়া লাগে? তাহলে স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলেও তার চেয়ে 3 গুণ বেশি পড়ায়। ঠিক কিনা? মাহফিল শেষ হওয়ার পর 2 গেট দিয়ে বের হতে দেওয়া হয়েছে। এই গেট দিয়ে বের হলে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর ওই গেট দিয়ে বের হলে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। ভাইয়েরা, আপনারা 1 প্যাকেটের লাইনে যেতে পারেন, কিন্তু আমাকে যেহেতু মাহফিল কর্তৃপক্ষ বলছে এই গেট দিয়ে বেরোলেই 3 প্যাকেট দেওয়া হবে, আমি কিন্তু 3 প্যাকেটের লাইনে যাব।
আপনারা কি 1 প্যাকেটে না 3 প্যাকেটে? বেশি পেতে কম নিব কেন ভাই? তাবারক নেওয়ার বেলায় 1 প্যাকেটের লাইনে গেলাম না, 3 প্যাকেটের লাইনটা ধরলাম। আর আপনার ছেলেকে স্কুলে শুধু দিনে দেয়, মাদ্রাসায় দিনেও দেয়, রাতেও দেয়, ভোরেও দেয়, দুনিয়ারটাও দেয়, আখিরাতেরটাও দেয়, এরপরও ছেলেটাকে আপনি মাদ্রাসায় কেন দিলেন না? আমি জানি এই কারণে আপনি দিলেন না। মনে মনে ভেবেছেন যে মাদ্রাসায় পড়লে মনে হয় ভাত পাবে। ওভার শিওর করে বলছি দরদের ভাইয়েরা আমার, মাদ্রাসায় পড়ায়া দেখেন, ভাত খাওয়া লাগবে না, আল্লাহ তাআলা সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে, একেবারে যদি গরিব মানুষের বাড়িতেও ইমামের খাবারের পালি হয়, এত সুন্দর করে ডিম ভাজি আর আলুর ভর্তা বানাই, আর হুজুরের কোরআন পড়া, সত্য কথা বলার জিব্বার ধারই আলাদা, আলু ভর্তা ডিম ভাজি দিয়াও 3 প্লেট মেরে দেয়। কথা বলুন ঠিক কিনা? আর যদি ফুলবাড়ি এলাকার মানুষ হয়, এদের কোরআনের প্রতি, আলেমদের প্রতি ভিন্ন একটা আকর্ষণ এবং ভালোবাসা মহব্বত রয়েছে। হাটের দিনে বাড়িওয়ালি ঘুম থেকে জাগ্রত করায় পকেটে 2000 টাকা ঢুকায় দেয়, ব্যাগ দিয়ে বলবে জলদি করে বাজারে যাও, আজকে আমাদের বাড়িতে হুজুরের খাবারের পালি। আল্লাহর বান্দা বাজার করে নিয়ে এসেছেন, বেগম সাহেবা যত্ন করে রান্না করেছেন। হুজুর বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি বাড়িতে গিয়ে বসে বসে খাই, তাহলে তো আমার বিবি পাতিল নিয়ে লটর পটর করবে। এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, 1 বাটির মধ্যে 4-5 আইটেমের তরকারি ঢুকায়া দেয়, খলত মলত হয়ে যায়। এবার নিমতলা গিয়া তালাশ করে বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়। দোকানদার বলে 12 তলা পর্যন্ত টিফিন বক্স আবিষ্কার হয়েছে। ইমাম বলেন আমার মুসল্লিরা বড় ভালো, মাঝে মাঝে 14 আইটেমও রান্না করে, আমার 12 তালাই দিতে পারেন। 12 তালার টিফিন বক্স পাঠিয়ে দিয়েছেন। ভাবি 14 আইটেমের তরকারি রান্না করে অপেক্ষায় রয়েছেন। 12 তালা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন খায়, তারপরও খাবার খেয়ে শেষ হয় না। বাজারে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, টাকা খরচ হয় না। কোরআনের সঙ্গে থাকার কারণে যারা খায় খায় করে, তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, খাওয়ার ক্ষমতা নাই। ইমান যদিও লড়বড়া মানুষ, তারপরও প্রতিদিন 3 প্লেট করে 4 প্লেট করে একা কক্ত বসান দিয়ে দেয়। ঠিক কিনা? সুতরাং কোরআনের সঙ্গে যদি থাকেন, আল্লাহ স্পেশাল এক রাজকীয় মর্যাদা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ বলি। আজকের যিনি আলোচক জুবায়ের আহমদ তাশরিফ, ছোট্ট ভাই, কি সুন্দর মজা করে কোরআন তেলাওয়াত করে, তার জন্য আমরা মেহমান বানিয়ে নিয়ে এসেছি। গত বছর এসেছিল আমির হামজা ভাই, মনে কি আছে আপনাদের? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাংলাদেশে একজন প্রখ্যাত আলোচক, নাম ডক্টর মিজানুর রহমান আজহারি, নাম শুনেছেন তো? আর আমার দেশের আর একজন মজলুম আলেম, শাইখুল ইসলাম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, নাম শোনেন নাই? মনে করেন তিনারা এসেছেন ফুলবাড়িতে। আপনাদের এই যে এই জায়গাটার নাম কি জানো? রাঙ্গামাটিতে একটা চার দোকানে চা খেতে বসেছেন। এখন দোকানদার যদি মুসলমান হয় আর চেহারা দেখে যদি চিনে ফেলে দেয়, মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, আমির হামজা, রফিকুল ইসলাম মাদানিরা চা খেতে বসেছে, ভাইয়েরা আমার বলুন তো, দোকানদার তো চা খাওয়ার পর বিল নেবে? কথা বললেন না যে? দোকানটা যদি আপনার হতো, চা খাওয়ার পর কি বিলটা নিতে পারতেন? উল্টা হাতের মধ্যে 5000 টাকা ঢুকায়া দিয়া কোলাকুলি করে হাতে চুমু দিয়ে বলতেন, হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল, আমার দোকানে মিজানুর রহমান আজহারি, মামুনুল হক এসেছে, আমার তকদির খুলে গিয়েছে, নিজেকে নাতির জামানা পর্যন্ত গল্প করবে। আমার একটা চার দোকান ছিল, সেখানে আজহারি সাহেব চা খেয়ে গিয়েছে, মামুনুল হক চা খেয়ে গিয়েছে, রফিকুল ইসলাম মাদানি চা খেয়ে গিয়েছে, নাতির জামানা পর্যন্ত গল্প করবে। তার মানে উনি ডিসি, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি নয়, শুধু কোরআনের সাথে একটু সম্পর্ক ভালো থাকার কারণে মৃত্যুর আগ পর্যন্ত এই সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন কে? আমি আমার নিজের চোখে দেখেছি। আমার প্রাণপ্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেব যখন ক্লাসে যেতেন, 2-3 দিন হুজুরের জুতা সোজা করে দেওয়ার জন্য আগে ভাগে গিয়ে দাঁড়ালাম। কাছে যেয়ে দেখি আমার আগে কেউ যেন জুতা বগলের মধ্যে নিয়ে অপেক্ষায় রয়েছে।
তার মানে কোরআনের পথে যারা থাকে এদের শুধু দাম বাড়ে না, এদের পায়ের নিচের জুতারও আল্লাহ তাআলা দাম বাড়ায়া দেয়, ঠিক কিনা? আমরা কওমি মাদ্রাসাতে বেশিরভাগ মাহফিল করে থাকি, আমাদের জুতাগুলো সোজা করে পায়ে দিতে হয় না। কারণটা হলো বাচ্চাগুলো জানে যে বড়দেরকে সম্মান করলে, ইজ্জত করলে, শ্রদ্ধা করলে আল্লাহ আমারও সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাদের এই সম্মান, এই মর্যাদা কোরআন যদি বাড়িয়ে দিতে পারে, আপনি আপনার ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে যদি কোরআনের সাথে সম্পৃক্ত করায়া দিতে পারেন, আপনার আমার সম্মান, ইজ্জত আর মর্যাদাকে বাড়িয়ে দিবেন কে? সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা শেয়ার, একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।